ব্যাংক এবং সরকারি চাকরির প্রস্তুতি কি ভিন্ন না আলাদা? কি কি করতে পারে একজন নতুন চাকরি প্রার্থী? ব্যাংক এবং সাধারণ সরকারি চাকরির, যেমন বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা প্রাইমারি প্রস্তুতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, আবার কিছু জায়গায় মিলও আছে। নতুন একজন প্রার্থীর জন্য এই দুটি খাতের পার্থক্য বোঝা এবং সেই অনুযায়ী কৌশল ঠিক করা অত্যন্ত জরুরি। নিচে বিস্তারিত পার্থক্য এবং একজন নতুন প্রার্থীর করণীয় আলোচনা করা হলো। 1. একজন নতুন চাকরি প্রার্থী হিসেবে আপনার করণীয় অ্যাকশন প্ল্যান। আপনি যদি নতুন প্রার্থীরূপে এই দুই নৌকায় একসাথে পা দিতে চান, তবে কিছু সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে। কমন বা মিল থাকা বিষয়গুলো আগে শেষ করুন। উভয় খাতের প্রস্তুতির প্রায় 60-70% সিলেবাসে মিল থাকে। তাই শুরুতেই কমন অংশগুলো শক্ত করুন। বাংলা, ব্যাকরণ অংশ, সন্ধি, সমাস, কারক, শুদ্ধিকরণ উভয় জায়গাতেই লাগে। Indrajit Ramara. Tense, parts of speech, subject verb agreement, right form of verbs dui jayagara janyai samana guru babarna. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ব্যাংকে এবং সরকারি চাকরির, বিশেষ করে 10-14তম গ্রেডের পদগুলোতে প্রিলিতে কম্পিউটার থেকে বেশ ভালো নম্বর থাকে। এটি শুরুতেই ভালো করে পড়ে ফেলুন। গণিত ও ইংরেজির ভয় দূর করুন। ব্যাংক ফোকাস। যদি আপনার ব্যাংকে চাকরি করার ইচ্ছা থাকে, তবে প্রতিদিনের পড়ার তালিকার পরিবর্তন আনুন। ইংরেজি মাধ্যমে ম্যাথ প্র্যাকটিস, অগ্রওয়াল আর এস আগরওয়াল বা নোভার এস গ্রে ম্যাথ বাইবল থেকে বেসিক ম্যাথগুলো ইংরেজিতে সমাধান করার অভ্যাস করুন। ইংরেজি ভোকাবুলারি ও রিডিং, প্রতিদিন একটি ইংরেজি পত্রিকার, যেমন দ্য ডেইলি স্টার বা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এডিটোরিয়াল বা সম্পাদকীয় পাতা পড়ুন। এতে ব্যাংকের ফোকাস রাইটিং এবং সরকারি চাকরির অনুবাদ ট্রান্সলেশন দুই কাজই একসাথে সম্পন্ন হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, জব সলিউশন। সরকারি চাকরির জন্য অধ্যাপক বা অ্যাসুরেন্স জব সলিউশন থেকে বিগত 5-10 বছরের পিএসসি ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান করুন। ব্যাংকের জন্য আর্টস ফ্যাকাল্টি, আইবিএম এবং বিআইবিএম এর নেওয়া বিগত বছরের ব্যাংক প্রশ্নগুলোর সমাধান, ব্যাংক জব সলিউশন দেখুন। ব্যাংকের প্রশ্ন রিপিট কম হলেও প্যাটার্ন হুবহু একই থাকে। যে কোনো একটিকে প্রধান লক্ষ্য, প্রাইমারি টার্গেট বানান। একসাথে দুটো প্রস্তুতি নেওয়া সম্ভব, তবে যে কোনো একটি সেক্টরকে আপনার মেন টার্গেট হিসেবে বেছে নিন। আপনার যদি ইংরেজিতে ভালো দখল থাকে এবং দ্রুত নিয়োগ চান, তবে ব্যাংককে মূল লক্ষ্য করতে পারেন। আর যদি বাংলায় গুছিয়ে লিখতে পছন্দ করেন এবং মুখস্থ বিদ্যায়, সাধারণ জ্ঞান ও বাংলা সাহিত্য ভালো হন, তবে সাধারণ সরকারি চাকরি বা মূল লক্ষ্য বানাতে পারেন। আলোর বাল্ব পরামর্শ, শুরুতে 2-3 মাস শুধু বেসিক বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিতের মূল নিয়ম মজবুত করার পেছনে সময় দিন। বেসিক স্ট্রং হয়ে গেলে আপনি যে কোনো সার্কুলারের প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন আপনার ঘাটতি কোথায়। নতুন চাকরি প্রার্থীদের পাঠশালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চ্যানেলের পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনার চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদের সাথেই থাকবে এই চ্যানেলটি।